রমজান মাস শুরু হয়েছে, দেখতে দেখতে কিন্তু এখন শেষের দিকে চলে যাচ্ছে। আজকে 16 রোজা, রহমতের দশক শেষ, মাগফিরাতেরও অর্ধেক চলে গেছে, আর মাত্র 3 দিন পর নাজাতের দশক শুরু হয়ে যাবে। গোটা 12 মাসের মাঝে সর্বোত্তম মাস হলো, সর্বশ্রেষ্ঠ মাস হলো, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান মাস রমজান মাস। আর রমজান মাসের মাঝে সর্বোৎকৃষ্ট দশক হলো শেষ দশক, যেটা দুজকের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নাজাত দিয়ে থাকে। এই শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদতের পরিমাণ এত বৃদ্ধি করেছেন, হাদিসের পরিভাষায় এসেছে যে তিনি তার পরনের লুঙ্গি খুব শক্ত করে বাঁধতেন, তারপর ইবাদতে নেমে যেতেন। উদ্দেশ্য বোঝানো হলো ইবাদতের পরিমাণ এত বেশি বাড়িয়ে দিয়েছেন, দান সদকা সেটার পরিমাণ এমনিতেই তিনি স্বাভাবিকভাবে মুসলিম অমুসলিম সকলের প্রতি যেরকম আল্লাহর বাতাস সকলেই পায়, ঠিক সেভাবে তিনি দান করতেন। কিন্তু রমজান মাস আসলে একেবারে প্রবাহমান বাতাস, সবসময় যে বাতাস প্রবাহিত হচ্ছে সেইভাবে তার দানের পরিমাণও বেড়ে যেত। আজকে আমরা বিশেষ করে শেষ দশক সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করি। আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে তাকে যে আমরা অনুকরণ করি, তাকে অনুসরণ করি, তার আনুগত্য করি, সেই হিসাবে আমাদেরও কিন্তু এই দশকে বাকি যে কয়েকদিন তো আমাদের চলেই গেছে, এই দিনগুলি যেন কোনো অবস্থাতেই হেলায় ফেলায় এবং অলসতায় যেন আমরা নষ্ট না করি। অবশ্যই এই দিনগুলি আমাদেরকে বেশি কাজে লাগানো উচিত। আমাদের কাজে লাগানো উচিত যেন আমরা এই সময় অন্য দিনের তুলনায় তিলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিই, দান সদকা যেন এই মাসে বাড়িয়ে দিই, এবং আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন নিবিড় করার জন্য যেন আমরা এই সময়টা কাজে লাগে। অন্য যে কোনো পেরেশানি, যে কোনো ব্যস্ততা থেকে যেন আমরা নিজেদেরকে ফারেক করে একেবারে আল্লাহমুখী হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটি হাদিস আছে, বিখ্যাত হাদিস আপনারা সকলেই জানেন। 7 শ্রেণীর লোকের কথা সেখানে বলা হয়েছে যে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া তলে তারা স্থান পাবে। তার মাঝে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ যিনি, তিনি কিন্তু সেদিন আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবেন। এরপর হলো ওই যুবক যার যৌবন কালটা অতিবাহিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, সে ইবাদত করেই তার যৌবন কালটা কাটিয়েছে। তার মাঝে অন্যতম এক হলো এমন ব্যক্তি, আল্লাহর এমন মুমিন বান্দা যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকে অর্থ কিন্তু এই না যে সারাদিন সে মসজিদে পড়ে থাকে। মসজিদের সাথে লেগে থাকে মানে তার অন্তরের ভালোবাসা মসজিদের সাথে। 1 ওয়াক্ত নামাজ শেষ, সে বাড়িতে চলে গেছে, আবার কখন আজান হবে সাথে সাথে সে মসজিদে চলে আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, তোমরা জুমার নামাজের জন্য ধাবিত হও। দুনিয়ার যাবতীয় কাজ, আল্লাহ বিশেষভাবে ব্যবসার কথা বলেছেন, তোমরা ব্যবসা ছেড়ে দাও, তোমরা জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে যাওয়ার পর ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ তখন তোমরা রিজিক অন্বেষণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহম করম ফজল তোমরা অনুসন্ধান করো। নামাজ শেষ হয়ে যাওয়ার পর তোমরা মসজিদ হতে বের হয়ে যাও। আমার বলার উদ্দেশ্য হলো
তৃতীয় নম্বর যে ব্যক্তির কথা হাদিসে বলা হয়েছে, রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, অর্থাৎ যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদের সাথে যার হৃদয়টা লেগে আছে, এমন ব্যক্তি কাল কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তিনিও কিন্তু সেই আরশের ছায়া তলে স্থান পাবেন। আল্লাহু আকবার। এখানে আরো কিছু গুণাগুণ বলা হয়েছে। এমন ব্যক্তি যিনি দান করেন ডান হাতে, এমন গোপনভাবে দান করেন, কাউকে দেখানোর জন্য না যে অমুকে বলবে সে তো দানবী, এত টাকা দান করেছেন, আর সকলেই বলবে মারহাবা। তিনি দান করেন একেবারে সংগোপনে, আল্লাহ আর তিনি জানেন, আর কেউ জানেন না। হাদিসে বলা হয়েছে ডান হাতে সে কি দান করলো বাম হাত টের পায়। এমনভাবে গোপনে যিনি দান করেন, কাল কিয়ামতের দিন কিন্তু তিনিও, যখন মানুষ প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আরশের ছায়া তলে কিন্তু তিনি স্থান পাবেন। আবার এমন ব্যক্তি, ওই যুবক যাকে সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী মহিলা তাকে যদি আহ্বান করে, সে তখন বলে আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় করে সে তাকে প্রত্যাখ্যান করে। এই যে আল্লাহকে ভয় পেল, এমন একটি লোভনীয় প্রস্তাব সে প্রত্যাখ্যান করলো, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কাল কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে তাকে স্থান দিবেন। এমন ব্যক্তি, যে ব্যক্তি গোপনে আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু বিসর্জন দেয়, এমন ব্যক্তিও কিন্তু কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়া তলে তিনিও স্থান পাবেন। আর এমন দুই ব্যক্তি, একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, আবার যখন তারা পৃথক হয়ে যায় সেটাও আল্লাহর জন্য, অর্থাৎ আল হুব্বু লিল্লাহ, ভালোবাসাটাও আল্লাহর জন্য, ওয়াল বুগযু লিল্লাহ, আর যদি তার সাথে সম্পর্ক ছেদ হয়, বন্ধুত্ব নষ্ট হয়, শত্রুতামি হয়, সেটাও একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, বিশেষ করে এখানে কয়েকটা গুণ কিন্তু আমরা এই শেষ দশকে পালন করতে পারি। এক হলো গোপনে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, যে গোনাটা কেউ দেখেনি, শুধুমাত্র আমি দেখেছি, আমি জানি, আর কেউ জানে না, কিন্তু আমি ছাড়া আরেকজন জানেন, তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে সেটাও যখন স্বীকার করবো, আমি স্বীকার করি অথবা না করি, আল্লাহ কিন্তু ঠিকই জানেন। আল্লাহর কাছে কান্নাকাটি করবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে আমি কান্নাকাটি করবো, আমার মাতা পিতাকে মাফ করে দাও, যে মাতা পিতা আমার জন্য এত কষ্ট করেছেন। আমরা যখন সন্তান লালন পালন করতে যাই তখন বুঝতে পারি এই সন্তান যখন অসুস্থ হয় তখন আমার কি পরিমাণ কষ্ট লাগে, তার জন্য আমি কত পেরেশান হয়ে যাই, আমার জন্য আমার মাতা পিতা কত পেরেশান ছিলেন। নিজের জীবনের একান্ত ব্যক্তিগত কথাগুলো আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কিন্তু দোয়া কবুল করবেন। তিনি পবিত্র কোরআনে বলেছেন, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকের সাড়া দেব, অর্থাৎ আমি তোমার দোয়া কবুল এবং মঞ্জুর করব। সম্মানিত হাজির, কাজেই এই শেষ দশকে আমাদেরকে পূর্ণোত্তমে ইবাদতের শেষ মৌসুম হিসেবে কাজে লাগানো উচিত। প্রতিটি মুহূর্ত যেন ইবাদতে কাটে, সেজন্য অবশ্যই আমাদেরকে সচেষ্ট হতে হবে। হাদিস শরীফে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরু শাদ্দা মিনজারাহু, অর্থাৎ যখন রমজানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন, অর্থাৎ ইবাদতের সর্বোচ্চ প্রস্তুতি তিনি গ্রহণ করতেন। অন্য হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশক এত বেশি ইবাদত করতেন, এত বেশি তিনি পরিশ্রম করতেন, যা অন্য কোনো মাসে তিনি করতেন না। এবং এই মাসেরও শেষ দশক ছাড়া যে আরো 2টা দশক আছে তখনও কিন্তু এত বেশি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা শ্রম তিনি দিতেন না। এই মাসে এই শেষ দশকে বিশেষ করে আমাদেরকে
আরেকটি কাজ করা উচিত, সেটা হলো রাত্রি জাগরণ করে ইবাদত করা। শেষ দশকের রাত্রিগুলো ইবাদতের মধ্যে কাটানো, এটা আমাদের জন্য অনেক বেশি দরকার। এক তো আমরা সবিপদ পেয়ে যাব। হাদিস শরীফে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশর আহইয়া লাইলা, অর্থাৎ যখন রমজানের শেষ দশক আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন। এরপর আমরা তো রাত্রি জাগরণ করবই। আমরা এখানে যারা আছি, বহুত লোক আছি, রাতের পর রাত শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমরা তাহাজ্জুদের সময় কাটাই, কিন্তু আমাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান, তাদের ব্যাপারে আমরা গাফেল। আজকে দুনিয়ায় যদি কোনো স্বার্থ হয়, তখন দেখা যায় আমার ছেলে মেয়েকে আমরা প্রস্তুত করি, যদি পরীক্ষা আসে তাকে আমরা আগেই জাগিয়ে দিই, কোনো প্রতিযোগিতা হলে যেন সেই পুরস্কারটা সে পায়, সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করি। অথচ মহা পুরস্কার আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য তখন কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ভুলে যাই। আমরা নিজেই একাকী ইবাদত করি, আমার স্ত্রী সন্তানদেরকে কিন্তু আমরা ডাকি না। এই শেষ দশকে অবশ্যই তাদেরকেও জাগিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা কি করো? তোমার নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও। এটা মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই আমরা নিজেরা রাত্রি জাগরণ করব, সাথে সাথে আমাদের স্ত্রী সন্তান পরিবারে আর যারা আছে সকলকেই এই শেষ দশকে রাত্রি জাগরণ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদেরকে আমরা জাগিয়ে দেব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশর ওয়া আইকাযা আহলাহু, অর্থাৎ হাদিসে এসেছে যখন রমজানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য নিজের পরিবার পরিজনদেরকে কি করতেন? তিনি জাগিয়ে দিতেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাত্রিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গিয়ে ইবাদতের জন্য তাদেরকেও জাগিয়ে দিতেন। তাদেরকে ডেকে ডেকে বলতেন, তোমরা কি জাগ্রত হয়ে নামাজ পড়বে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ হিসেবেও আমরা কিন্তু আমাদের পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণিত আছে, কানা ওমর ইবনুল খাত্তাব ইউসাল্লি কুল্লাল লাইলাতিন মা শাআল্লাহু আইয়ুসাল্লি হাত্তা ইযা কানা মিন আখিরিল লাইলি আইকাযা আহদুহু লিস-সালাত, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতি রাতে আল্লাহ তাআলা যতটুকু চান নামাজ পড়তেন, অর্থাৎ তিনি অনেকক্ষণ নামাজ পড়তেন। অতঃপর যখন শেষ রাত হয়ে যেত তখন পরিবারের লোকদের নামাজের জন্য তিনি জাগিয়ে দিতেন। সুফিয়ান সাওরি বলেন, আহাব্বু ইলা ইযা দাখালাল আশর আল আওয়াখির আইয়াজতাহিদু বিল্লাইলি ওয়া ইয়াজতাহিদু ফীহি ওয়া ইয়ানহাতু আহলিহি ওয়া ওয়ালাদুহু ইলাস সালাত। আমার কাছে পছন্দনীয় হলো যখন রমজানের শেষ দশক আসবে তখন রাতের সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বে এবং নিজ পরিবার ও সন্তানদের নামাজের জন্য জাগিয়ে দিবে। আর এই শেষ দশকের জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময়ই দরকার, রমজান ছাড়াও দরকার। কারণ আত্মহুর শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের একটি অন্যতম অঙ্গ। তবে এই শেষ দশকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে। ইবনু জারির তাবরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, কানু ইস্তাহিবুনা আইয়াগতাসিলু কুল্লা লাইলাতিন মিন লায়ালিল আশরিল আওয়াখির ওয়া কানা নাখি ইয়াগতাসিলু ফিল আশরি কুল্লা লাইলাতিন ওয়া মিনহুম মিন মাইয়াত ইয়াতাতিব, অর্থাৎ মদিনাবাসীরা রমজানের শেষ দশকে বেজুর রাতে তারা কি করতেন? গোসল করতে তারা পছন্দ করতেন। আর নাসাই তিনি শেষ দশকের প্রতি রাত্রে গোসল করতেন, গোসল করার পর তিনি সুগন্ধি ব্যবহার করতেন।
এরপর হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কাজ এই 7 দশকের জন্য, সেটা হলো শবে কদর তালাশ করা। শবে কদরের গুরুত্ব এত বেশি কেন? কেন আমরা তালাশ করছি? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের একজন ব্যক্তির কথা, একজন আবেদের কথা বর্ণনা করছিলেন যে তিনি কি করেছেন, 1000 মাস আল্লাহর পথে তিনি জিহাদ করেছেন। 1000 মাস তিনি জিহাদ করেছেন। এটা শোনার পর সাহাবায়ে কেরামের মত স্বাভাবিকভাবেই একটু ছোট হয়ে যায়। সাথে সাথে জিবরাইল আমিন চলে আসে। চলে এসে তিনি এই যে সূরা কদর তিনি শুনিয়ে দিলেন, যে সূরা কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এছাড়া আরেকটি বর্ণনা আছে এই সূরা কদরের আরেকটি নাজিলের প্রেক্ষাপট। বনী ইসরাইলের 4 জন আবেদ এবং নবী, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা কে? একজন হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন হিজকিল, আরেকজন ইউশা, আরেকজন আইয়ুব ও জাকারিয়া ও হিজকিল ও ইউশা। এই 4 জন সম্পর্কে বলেছেন যে তারা 80 দিন না 1000 দিন 1000 দিন তারা একাধারে ইবাদত করেছে। অন্য বর্ণনায় বলা হয়েছে 1000 মাস একাধারে তারা 4 জন কি করেছেন? ইবাদত করেছেন। এই কথা বলার পর যখন সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন যে 1000 মাস ইবাদত করেছেন, বা 1000 দিনই যদি হোক, 1000 দিন কি বাড়ির কাছের কথা? 365 দিনে তো আমাদের এক বছর। একাধারে ইবাদত করেছেন। তখন সাহাবারা যখন আশ্চর্য হয়ে গেলেন, তখন জিবরাইল আমিন আসলেন, আয়েশা তিনি শুনিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই পুরা সূরা তিনি শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন শবে কদরে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি অবগত আছেন? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার তিনি উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতাকুল এবং জিবরাইল আমিন নিজে তারা অবতরণ করেন, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের রবের অনুমতিক্রমে সকল ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই রাত্রিটা হলো শান্তি নিরাপত্তা, হাত্তা মাতলাইল ফাজর, একেবারে ফজরের উদয় পর্যন্ত। এখন এই লাইলাতুল কদর যদি কেউ পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি লাইলাতুল কদর পেল সে সব ধরনের কল্যাণ পেয়ে গেল, আর যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। তাই অবশ্যই আমাদেরকে এই লাইলাতুল কদর পেতে হবে, সকল কল্যাণ যদি আমরা পেতে চাই। আর লাইলাতুল কদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আবার ভুলিয়েও দেওয়া হয়েছে। তিনি সর্বশেষ একেবারে সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি, তিনি বলেছেন যে তোমরা কি করো, শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ইবাদত, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ যদি কেউ করে, ইতিকাফ করাটাই স্বতন্ত্র একটা ইবাদত। আপনি বাড়ি ঘর স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে দিয়ে একেবারে মসজিদে চলে আসছেন। এখানে কিন্তু প্রথম যে হাদিসটা বললাম সেটারও আমল হচ্ছে, আপনার হৃদয়টা মসজিদের সাথে জ্বলন্ত, আপনি সরাসরি একেবারে আল্লাহর দরজায় আপনি চলে আসছেন। অন্য কোনো ইবাদত না করলেও এটা একটা আলাদা স্বতন্ত্র ইবাদত। এরপর এখানে তো আপনি আর বসে থাকবেন না, আপনি তাহাজ্জুদ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। আর এই রাত্রিতে আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরেও কিন্তু আপনার রাত্রটা ইবাদতের মধ্যে কাটবে, লাইলাতুল কদরটা। আর যেহেতু আপনি এতে করে বসছেন, স্বাভাবিকভাবেই তো আল্লাহকে খুঁজবেন, আপনি তো লাইলাতুল কদর খুঁজবেন। আর তখন লাইলাতুল কদরের সমস্ত খায়ের বরকত কল্যাণ পাওয়াটা আমাদের জন্য একেবারেই সহজ। তারপরেও লাইলাতুল কদরের তিনি বৈশিষ্ট্য বলেছেন, সেটা হলো কি, ওই রাত্রিটা খুব বেশি গরমও হবে না, আবার খুব বেশি ঠান্ডাও হবে না। যখন আপনি তালাশ করতে থাকবেন ওই দিনের যে রাতের যে পরিবেশ, আপনি যদি প্রকৃতির দিকে তাকান, এই নগর জীবনেও যদি আপনি বাহিরে তাকান, দেখবেন অন্য রাতের চাইতে আজকের রাতটা একটু ভিন্ন কিছু বার্তা দিচ্ছে, আপনি অনুভব করতে পারবেন। এই হলো রাতের আবহাওয়া। আর ওই দিন সকালে সূর্যটা উদিত হবে, সেই সূর্যটা খুবই তার তেজ থাকবে না। যখন সূর্য উদিত হবে অনেকটু তেজহীন, এমনি যে প্রখরতা থাকে সূর্যের কিরণের, সেই প্রখরতা সেদিন থাকবে। সম্মানিত হাজির, আমরা প্রত্যেকেই জানি এই রমজান মাসের গুরুত্ব, এই রমজান মাসের মর্যাদা আমরা অনেকবার বলেছি, গত সপ্তাহেও বলেছি। কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমান সওয়াব দান করেন। একটি ফরজ যদি কেউ আদায় করে 70টি ফরজের সমান সওয়াব দান করেন। এরপর যদি তিনি আল্লাহর একান্তই আল্লাহর জন্য করেন, তখন তো তার তাকওয়ার দিকে লক্ষ্য করে আল্লাহ সেটা তো আর এই সীমার মাঝে রাখেন না, তিনি এক পর্যায়ে গিয়ে 100, তারপর 700, তারপর বিগাইরে হিসাব। আর এই যে রমজান মাসের মর্যাদা, আল্লাহ বলেছেন কি, সকল ইবাদতের কথা বলে দেওয়া হয়েছে, এই করলে এই পুরস্কার, কিন্তু রমজানের ব্যাপারে বলা হয় না। যদি কেউ একটি রোজা রাখে তাকে এই পুরস্কার দেওয়া হবে। শুধুমাত্র আল্লাহ বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অথবা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্যই রাখে, আমি নিজেই তার প্রতিদান দেব। আরেকটা হলো রোজা আমার জন্যই রাখে ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই তার প্রতিদান। আল্লাহ যদি নিজে আপনার প্রতিদান হয়ে যান, আমার প্রতিদান হয়ে যান, তাহলে কি আমার আর কিছু দরকার আছে? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার তো সবই হয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার সব কিছুই হয়ে গেল, তার কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। এরপরে যেই ফেরেশতা জিবরাইল কোরআন নিয়ে এসেছেন, শুধু কোরআন তিনি বহন করে নিয়ে এসেছেন, এই জন্য তার মর্যাদা সকল ফেরেশতার তিনি সর্দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন।
এই জন্য তিনি সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীদেরও এবং রাসূলদেরও তিনি সর্দার, সাইয়্যিদুল মুরসালিন। আর এই কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাসের চাইতে উত্তম বলতে কি, যেই মাসের মাঝে লাইলাতুল কদর নাই এরকম হাজার মাস। আর আপনি যদি চিন্তা করেন যে 1000 মাসে তো আমি আরো 1000 কদর পাবো, মানে যেই মাসের মাঝে কদর নাই এই ধরনের হাজার মাসের চাইতে এই লাইলাতুল কদরের এক রাত উত্তম। এটা কি জন্য? এই কোরআনের জন্য। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাযিল করেছেন, এই জন্য আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, খায়রুল উমাম। কোরআন আল্লাহ নাযিল করেছেন এই রাত্রিতে, প্রথম লাউহে মাহফুজ থেকে একসাথে বাইতুল ইজ্জাতে, আর সেখান থেকেও আল্লাহ কিন্তু শুরু করেছেন কদরের রাত্রিতে, যখন যতটুকু দরকার হয়েছে। এবার আমি একটু সামান্য আপনাদেরকে বলছি। এবার দেখুন, এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, আল্লাহ রাত্রিকে সম্মান দান করেছেন। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। যার উপর নাজিল হয়েছে তার শ্রেষ্ঠত্ব পৃথিবী দুজাহান, এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই তার মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আর যেই ফেরেশতা জিবরাইল কোরআন নিয়ে এসেছেন তারও শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আর আমরা হাদিসের মাধ্যমে জানি, যারা এই কোরআন মুখস্থ করেছেন, যারা কোরআন বুকে ধারণ করেছেন, হাফেজ সাহেব, তাদের মর্যাদাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কাল কিয়ামতের দিন তাদের মাতা পিতাদেরকে, শুধুমাত্র তার মাকে, তার বাবাকে, তার মাকে রত্নগর্ভা হিসেবে, আমরা তো দেখি রাষ্ট্রীয়ভাবে অনেককেই রত্নগর্ভা হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। কি করেছে সে? হয়তো ডক্টরেট ডিগ্রি, অথবা সে নাচে তো ফার্স্ট, এমনভাবে বিভিন্ন জায়গায় অবদান রেখেছে যেগুলি সমাজে খুব একটা দরকারও নাই, তাদেরকেই কিন্তু রত্নগর্ভা উপাধি দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন রত্নগর্ভা হিসেবে অ্যাওয়ার্ড দিচ্ছেন যেই মা তার সন্তানকে ধারণ করেছেন, যেই সন্তান হাফেজ হয়েছে, তাকে কাল কিয়ামতের দিন এমন এক মুকুট দেওয়া হবে, মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে যে এত মর্যাদা, সে কি এত আমল করেছে। তার বাবার দিকে তাকাবে, যেই মুকুট এত আলোকোজ্জ্বল হবে, সেই আলোকোজ্জ্বল সূর্যের চাইতেও বেশি। তার কারণটা কি? এই হাফেজের পিতামাতা। আর হাফেজদেরকে তো বলা হবে তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। আমরা দুনিয়াতে সর্বোচ্চ